নমস্কার বন্ধুরা, কুইসিন বাই কেয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজ চটজলদি এবং কম উপকরণে ভাপা চিংড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাপা চিংড়ি কোনো নতুন রেসিপি নয়, খুবই পুরনো, তবে একটা বিশেষভাবে বানাবার জন্য এর স্বাদ আরো বেড়ে যায়। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। ভাপা চিংড়ি বানাবার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো ১ চা চামচ কালো ও ১ চা চামচ সাদা সর্ষে ৩ থেকে ৪ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ১ টেবিল চামচ পোস্ত ৩-৪ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি ২ টেবিল চামচ টক দই আর ৪টে কাঁচা লঙ্কা। এখানে আমি হাফ মালা নারকেল জল ছাড়া বেটে তার থেকে ঘন দুধটা বের করে নিয়েছি, মানে এতে কোনো রকম জল দিইনি। এরকম সাইজের ৩০০ গ্রাম চিংড়ি মাছ মাথার দিকটা বাদ দিয়ে পিঠের দিকের নোংরাটা বের করে নিয়ে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে একটা মিক্সিং জারে ভিজিয়ে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে এটা মিহি করে বেটে নেব। এখন একটা বাটিতে এই চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি। এতে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চা চামচ চিনি, সামান্য একটু হলুদ গুঁড়ো, সর্ষে পোস্ত বাটাটা, দিচ্ছি টক দই আর নারকেলের দুধ। এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকেই নারকেল বেটে দেন, তবে সেক্ষেত্রে মুখে নারকেলের ছিবড়ে লাগলে খেতে ভালো লাগে না। তাই আপনাদের রিকোয়েস্ট করছি, একবার এইভাবে বানিয়ে দেখবেন, একদম মাখনের মতো, মুখে দিলেই গলে যাবে। এখন একটা টিফিন বক্সের ভিতর একটা কলাপাতা রেখে তাতে ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ২ টেবিল চামচ সর্ষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এইভাবে ভাপা চিংড়িটা কলাপাতায় দিয়ে করলে না, এর স্বাদ আরো বেড়ে যায়। আর কলাপাতার বাকি অংশটাও এইভাবে ওপর থেকে ঢেকে দিচ্ছি। টিফিন বক্সেরও চাপাটা দিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারে ১ গ্লাসের মতো জল নিয়ে নিয়েছি, তাতে একটা স্ট্যান্ড রেখে দিলাম। তারপর স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটা সাবধানে বসিয়ে দিতে হবে। এখন এটা ১০ মিনিটের মতো ভাপিয়ে নিচ্ছি। কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর এখানে দেখুন, আমি কুকারের সিটিটা দিইনি, কারণ এটায় সিটি দেওয়ার প্রয়োজন নেই। আর তাছাড়া আপনারা যে কোনো পাত্রেই এটা ভাপিয়ে নিতে পারেন। ১০ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। তবে ১০ মিনিটের বেশি কিন্তু ভাপাবেন না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে ছিবড়ে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর টিফিন বক্সটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা একদম পারফেক্ট হয়েছে। গরম ভাতের সঙ্গে চিংড়ি ভাপা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করবেন। তার সাথে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ধন্যবাদ।